নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক কেপিপি নাম্বিয়ার পুরস্কার নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে তোমরা 99% লোক কিন্তু ভিডিওটা দেখছো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছো না। কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি হু বিকেমস চিফ জাস্টিস অফ ইন্টারন্যাশনাল কোর্ট। রিসেন্টলি কিন্তু অ্যাপয়েন্ট হয়েছে। তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিঅ্যাক্ট, তাহলে বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা। আর আমি চেষ্টা করবো এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সে টপিকটা হলো দ্য ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স কেরালা সেকশন দিল 2024 সালের কেপিপি নাম্বিয়ার পুরস্কার। কেপিপি নাম্বিয়ার পুরস্কারটা অ্যাকচুয়ালি দেওয়া হয় যারা স্পেস বা টেকনিক্যাল ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন বা অবদান দিয়ে থাকেন, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বর্তমান যিনি চেয়ারম্যান এস সোমনাথ, তাকেই দেওয়া হলো কেপিপি নাম্বিয়ার পুরস্কার। ডক্টর এস সোমনাথের যে বিক্রম সারাভাই স্পেস সেন্টার এবং চন্দ্রয়ান 3-র যে অসামান্য অবদান, তার জন্যই কিন্তু এই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হলো। ডক্টর এস সোমনাথের জন্যই কিন্তু 23শে আগস্ট 2023 সালে পৃথিবীর প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হয়েছিল ভারতবর্ষ। এবং চাঁদের দক্ষিণ মেরুতে যে জায়গায় বিক্রম ল্যান্ডারটা নেমেছিল সেটাকে কিন্তু শিবশক্তি পয়েন্টও বলা হয়ে থাকে। 23শে আগস্ট দিনকে ভারতের যে ন্যাশনাল স্পেস ডে, সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছিল। এস সোমনাথের যে অটোবায়োগ্রাফি, সেই অটোবায়োগ্রাফিটার নাম হলো লায়ন্স দ্যাট ড্র্যাঙ্ক মুনলাইট। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে প্রধান চিফ জাস্টিস, তিনি কে হলেন রিসেন্টলি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নবাব সালেম। ইনি লেবাননের বাসিন্দা। এনাকে করা হলো ইন্টারন্যাশনাল কোর্টের চিফ জাস্টিস হিসাবে অ্যাপয়েন্টমেন্ট। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।